শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে একটু লেট করেই উঠেছি, কারণ কি জানো তো, এই কদিন এত সকাল সকাল উঠছিলাম, এতে করে কিন্তু এত ঠান্ডা লেগেছে, তোমার গাল এবং টনসিল দুটোই ফুলে যাচ্ছে। সেই কারণে আমাকে জানো তো বাড়ি থেকে সকলেই বকাবকি করছেন যে এত সকালে উঠে সংসারে কাজ করতে হবে না, একটু বেলা হওয়ার পর উঠতে। তবে আমি এখন 7টার সময় উঠে কিন্তু সংসারের কাজবাজগুলো শুরু করে দিই। ওদিক দিয়ে প্রথমে কিন্তু হাঁড়ি আর কড়াইয়ে সার্ফ ছাইটা বুলিয়ে রাখলাম। যেহেতু আজকে একটু লেট করে উঠে এবং কাজকর্মগুলো শুরু করেছি, সেহেতু যদি আগে থেকে না সার্ফ ছাই বুলিয়ে রাখি, তবে যখন রান্না বসানো হবে তখন কিন্তু শুকোবে না। সেই কারণে আগেই সার্ফ ছাই বুলিয়ে দিলাম। তারপরে বাদবাকি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এই দেখো, এইদিকে আমি কিন্তু উঠানটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। বাড়ির পেছনটা আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, তারপরে এদিককার উঠানটা দিয়ে পুরো উঠানটা ঝাঁট দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলো কুয়োর পাড়ে নিয়ে এসে রাখলাম। তো এখন কিন্তু বাসনপত্রগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি। আর এখন কাজ করতে করতে একটু বেলা হয়েছে, এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 7:30 মতো। জানো তো, বেলা করে ইচ্ছে করেই নিজে উঠতে চায় না, সকাল সকাল উঠে কাজগুলো শুরু করে দিতে চায়। কারণ কি বলো তো, বেলা করে উঠলে সমস্ত কাজ কিন্তু অনেকটাই লেট করে হয়ে যায়। যেহেতু আমি সমস্ত কাজকর্মগুলো নিজের মধ্যে একটা রুটিন মেনটেন করে করার চেষ্টা করি, সেহেতু কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় বলে আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। ওদিক দিয়ে বাসনপত্রগুলো মাজা ধোয়া হয়ে গেছে, এরই মধ্যে ঘরে রেখে আসলাম। আর এই দেখো, সার্ফ শেষ হয়ে গেছিলো। এই যে ডোডোর পাপা সেদিন 500 সার্ফের প্যাকেট এনেছিল। তবে আমি জানো তো দুবারে ঢালি, প্রথমে একবার ঢেলে আবারও পরে আরেকবার ঢালি। যেহেতু আমার সার্ফের কৌটোটা বাইরে থাকে এবং আমার ভীষণ ভয় লাগে যে রাতের বেলায় যদি কিছুতে নিয়ে চলে যাই, মানে আমাদের এখানে জানো প্রচুর কুকুর, তারপর শিয়াল, এই সমস্ত জিনিস আসে বাড়িতে। শিয়াল এসে এমন উৎপাত করে রাতের বেলা আর কি, যেটা নোংরা ডাস্টবিন আছে সেই নোংরা ডাস্টবিন ফেলে দিয়ে যায়, এই সমস্ত উৎপাতগুলো করে। তারপর বাসন মাজার ছোবড়া তো কতদিন পায় না, সেই জন্য আমি অল্প অল্প করে সার্ফ ঢালি। আর এই দেখো, গল্প করতে করতে আমার কিন্তু ওই দিক দিয়ে কাজকর্ম মোটামুটি শেষের পর্যায়ে এসছে। ওইদিকে উনুনের মধ্যে ভর্তি ছাই ছিল, তাই ওই যে কালো কৌটোটা করে উনুনের ছাইগুলো তুলে নিলাম। জানো তো, মালই করে তুলতে গেলে না অনেকটা সময় লাগে আর অনেকটা দেরি হয়, তাই ওই কালো কৌটোটা দিয়ে তুললাম, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। আর ওইদিকে কাচাকুচি করেছি, আজকে আমার পিরিয়ডের শেষ দিন ছিল। সেই কারণে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সমস্ত কাচা ধোয়া করে কিন্তু ঘরে ঢুকেছি। যাবতীয় যা ছিল সমস্ত কিছু কাচা ধোয়া করলাম, বিছানার চাদরটাও করে নিয়েছি। আর আমি কিন্তু একেবারে ফ্রেশ হয়ে চানটা সেরে নিয়েছি। সারার পর গঙ্গার জল মাথায় ছিটিয়েই তবে আমি ঘরে ঢুকেছি। আর ওই দেখো, ওই দিক দিয়ে হালকা করে একটু চুলের মধ্যে সিরাম লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু ক্রিম ময়শ্চারাইজার যা থাকে সমস্ত কিছুই মেখে নিয়েছি, আর এখন চুলটা বেঁধে নিচ্ছি। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, ওই 11:30 থেকে 12:15টার কাছাকাছি। তাই জানো তো কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। আজ একেবারে স্নান টান সেরে নিয়ে চলে এসেছি এদিকে উনুনের কাছে রান্না বান্না তোড়জোড় শুরু করতে। আর আমার সমস্ত গুছিয়ে রান্না করতে করতে 12টা 10 বেজে গেছিল। তাই আগে কি করলাম, ভাতটা বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। সবার প্রথমে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার উনুনটাকে ছটপট করে ধরিয়ে নেব। আর জানো তো, প্রত্যেকবারই আমি না সমস্ত কাজকর্মের পর কিন্তু কাচা ধোয়া করতে চাই, মানে এই পিরিয়ডের শেষের দিন। তবে এখন শীতকাল, সেই কারণে জামা কাপড় কিছুই শুকোবে না, তার জন্য আমি আজকে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। সেরে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মাঠের দিকে মেলে এসেছি। আজ একটু রোদের তোড়জোড় আছে, তবে কিন্তু ভীষণ ভয় লাগছিল জানো, কারণ এই পৌষ মাসের শেষের দিন, পৌষ সংক্রান্তির দিন কিন্তু সেরকমভাবে রোদ্দুরটা ওঠে না, সেই জন্য একটু টেনশন হচ্ছিল। তবে আজ রোদ্দুরটা সকাল দিকে খুব একটা ছিল না, বেলার দিকে অনেকটাই রোদ্দুরটা উঠেছে। তো মনটা অনেকটাই খুশি হয়ে গেল। দেখবে জামা কাপড় এক রোদে শুকিয়ে গেলে ভীষণ ভাল লাগে, আর সেটা 2 দিন ধরে শুকোলে কেমন একটা হয়ে যায়।
যাই হোক, ভাতটা বসাতে বসাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। লিমা ব্লগ থেকে লিমা আমাকে বলেছে, দিদি তুমি কেমন আছো? লিমা, আমি অনেক অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। ওই দেখো, ওইদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি আর এইদিকে সয়াবিনটা জলে দিয়ে দিলাম। এখন কিছুটা সময় মতো সয়াবিনটা ভিজুক, মানে ভাতটা হতে হতে একটা তরকারি হতে হতে। তো এইদিকে আমার ভাত হয়ে গেল। চলো ভাতের ফ্যানটা এবার গেলে নিই। চলো এরপরে সুন্দর আরেকটি কমেন্ট পড়ে শোনাই। মানসী বনু আমায় কমেন্ট করেছে, আমিও আমার বাড়ির সবাই ভালো আছি দিদি ভাই। আগের তুলনায় এখন তোমার রুটিগুলো খুব সুন্দর হয়। ডোডো সোনা বাবা কেমন আছে? তো অনেক ভাল লাগলো যে ভালো আছো, সুস্থ থাকছো, এটাই ভাল লাগে, যেন সকলেই ভালো থাকুক এটাই চাই। আর রুটিগুলো এখন সুন্দর হয়। এখন জানো তো, আমি না রুটি করতে করতে মানে এখন বুঝে গেছি কিভাবে কি করতে হয়। আগে তো একদমই পারতাম না, তবে এখন অনেকটাই শিখে গেছি। ডোডো সোনা বাবা অনেকটাই ভালো আছে। তোমার ছেলে মেয়েরা কেমন আছে অবশ্যই বলো। আর ওদের পড়াশোনা শুরু হয়ে গেল। তুমি এখানে কি করবা? চান করবি? জল বেরোবে কোথা দিয়ে? এখান দিয়ে জল বেরোবে, দিয়ে তুই চান করবি? জানো, আমাদের বাড়িতে পাম্প বসানো আছে, তবে পাম্পের কোনো ট্যাঙ্কি লাইন করা নাই। ডিরেক্ট এই পাম্প চালানো হয় আর এখান থেকেই আমরা জল নিই। প্রত্যেক দিন নিতে হয় না, তবে সপ্তাহে 3-4 দিন করে নিতে হয়। মানে এখান থেকে রান্না আর খাওয়ার জলটাই নেওয়া হয় আর স্নানের। বাদ বাকি জল তো টাইম কলে আসে এবং আমাদের বাড়িতে কুয়ো আছে। তবে ডোডো যখনই প্রস্তুতি না হয়, মানে এখানে সমস্ত কিছু রাখা হয়, তখনই ও কিন্তু এরকম করে বসে থাকে জল কখন আসবে আর ও স্নান করবে। আর এই দেখো, এদিকে আমার শাশুড়ি মা কি সুন্দর করে শাশুড়ি মায়ের ঘরটা লেপে মুছে নিয়েছে। বড্ড ভাল লাগে জানো। তখন মনে হয় শাশুড়ি মাকে বলি যে আপনি ওই ঘরে চলে যান, আমরা যেন এখানে পার্মানেন্টভাবে থাকি। তবে কি বলো তো, ওনারা সবসময় বলে না, তোমরা তোমাদের ঘরে থাকো এবং আমরা তো এই ঘরে কাটিয়ে এসেছি, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি তো কখনো থাকোনি, তোমার অনেকটাই প্রবলেম হবে। সেই কারণে শাশুড়ি মা বিয়ের আগের থেকেই ডোডোর বাবাকে বলেই রেখেছিল, নতুন ঘর হলে তোরা থাকবি আর আমরা এই ঘরে থাকবো। যেদিন ভগবান দিন দেবে, ভগবান মুখ তুলে চাইবে, সেদিন আবারও একটা ঘর করে আমাদের থাকার ব্যবস্থা হবে। আর এই দেখো, এদিকে আমার কিন্তু তরকারি রান্নাটা বসিয়ে এসেছি। ডোডোকে এদিকে ক্রিম মাখাচ্ছি, ওইদিকে ওর পাপা কল চালিয়ে স্নান করলো আর ওকেও কিন্তু করিয়ে দিয়েছে। মানে ওই কলের মধ্যে আমার শ্বশুরমশাই, ডোডোর পাপা, শাশুড়ি মা সকলে স্নান করে নিয়েছে। আগে যেহেতু আমি করে নিয়েছিলাম, আমি কিন্তু বেশি পাম্পের জলে স্নান করা হয় না, কারণ কে জানো তো, আমাদের বাড়িতে কলের জল আসে তো, ওই সজলধারার কলে, সেই কলেই কিন্তু স্নানটা সেরে নিই। আর ওরাই কিন্তু ওইখানে যায় স্নান করতে। আর ডোডোকেও স্নান করিয়ে দিয়েছে, সেই জন্য ওকে সমস্ত ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম। ওইদিকে রান্না বান্না মোটামুটি করে আমার শেষ হয়ে গেছে। আর এই দেখো, এইদিকে চলে এসেছে উঠান লেপতে। আজ হলো পৌষ সংক্রান্তির আগের দিন। আমাদের গ্রামে প্রত্যেকেই এই দিনে উঠান বাড়ি সমস্ত কিছুই লেপে। তবে আমি পুরোটা একসাথে লেপতে পারবো না বলে কালকে কিছুটা তো তোমরা দেখেই নিয়েছো, বা ঘরের পীড়াগুলো লেপেছি। আর শাশুড়ি মা বললো, তুমি যেহেতু উঠানটা লেপবে, তাই আমি ঘরটা সুন্দর করে লেপে নেবো। তাই উনি ঘরটা লেপে নিয়েছেন আর আমি কিন্তু উঠানটা লেপে নিচ্ছি। তবে এই গোলাটা বানাতে আমি খুব একটা ভালো পারি না, তাই শ্বশুরমশাই কিন্তু আমাকে অনেকটা বড় একটা গামলার মধ্যে, ওই যে দেখতে পাচ্ছ দূরে গামলাটা রাখা আছে, ডোডোর সাইকেলের চাকার সাথে লাগানো, ওই গামলার মধ্যে অনেকটাই গোলাগুলো গুলে দিয়েছে। আর আমি এরকমভাবে গোলাগুলো দিয়ে দিয়ে সুন্দর করে পুরো উঠানটাকে লেপে নিচ্ছি। আর এরকম করে উঠান লেপার পর উঠানটা দেখতে এত সুন্দর লাগে, কি বলবো, বলে বোঝানোর মতো নয়। তবে জানো তো, আমি মনে করি আমাদের বাড়িতে যদি একটা গরু থাকতো, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের উঠানটা লেপতাম। সত্যি কথা বলতে গোবরের জন্য উঠানটা লেপা হয় না। তবে যাদের বাড়িতে গরু আছে তাদেরকে বলে রাখি, কোনো অনুষ্ঠান বা পুজো টুজো হওয়ার আগে ওনাদের বাড়ি থেকে গোবর এনে আমরা কিন্তু লেপি। ওদিক দিয়ে মোটামুটি করে কাজকর্ম হয়ে গেল। টোটোকে আর ওর বাবাকে খেতে দিলাম আর সমস্ত রান্নার বাসনগুলো কুয়োর পাড়ে রেখে এসেছি। এখন কিন্তু উনানটা লেপে নিচ্ছি। আর আগে উঠানটা লেপে নিলাম, কারণ কি বলো তো, উঠানটা লেপে নিলাম সূর্যি মামা থাকতে থাকতে, তাতে করে শুকিয়ে যাবে, সেই কারণে। না হলে অনেকটাই প্যাচ প্যাচ করবে এবং উঠান দিয়ে চলাফেরা করলে তখন উঠানটা কিন্তু খারাপ হয়ে যাবে, সেই জন্য রোদ থাকতে থাকতে লেপে নিলাম। চলো, উনানটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর আবারও একটি কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, আমার সেজো যা মারা গেছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল,
কিছুতেই মেনে নিতে পারছি না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমাদের এক এজ। তো দিদিভাই, তোমার কমেন্টটা পড়ে প্রথমেই বুঝতে পারলাম তোমার মনটা অনেকটাই খারাপ। তবে কি বলো তো, প্রত্যেকটা মানুষকেই কিন্তু আমাদের এই পৃথিবী ছেড়ে দিয়ে যেতে হবে, তবে কাউকে আগে কাউকে পরে। এই যে তোমার কাছের মানুষ চলে গেছেন, এটা তোমার কাছে খুব বেমানান লাগছে, খুব কষ্ট হচ্ছে। তবে কি বলো তো, এই জিনিসটা হয়তো থাকবে, তবে কি বলো তো, নিজের মনটাকে একটু শক্ত করো এবং তোমার যে সবার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, যেগুলো ভালো লাগছে না সেগুলোই করো। আর নিজেকে অনেকটা ব্যস্ত করে তোলো, যাতে সেই মানুষটার কথাগুলো খুব একটা বেশি করে যাতে মনে না পড়ে। নিজে যদি একদমই চুপচাপ হয়ে থাকো না, তাহলে দেখবে মন খারাপটা আরও বেড়ে যাবে। একটু বেশি বেশি করে ব্যস্ত হও, একটু কারোর সাথে, নিজের আরও ক্লোজ মানুষগুলোর সাথে একটু কথা বলো, তাহলে দেখবে মনটা অনেকটাই হালকা হবে। আর আমি জানি গো, কাছের মানুষদের হারানোর বেদনা অনেকটাই কষ্টের হয়। যাই হোক, সবশেষে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ফ্যামিলির কথা ভাবো। যে চলে গেছে গেছে, সে তো আর তুমি চাইলে আমি চাইলে ফিরে আসবে না। তাই সেই জিনিসটা নিয়ে বেশি কষ্ট পেও না। যাই হোক, কথা বলতে বলতে দেখো, এদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমি রোদ্দুর থেকে তুলে এনে রেখেছিলাম, বলতে আমার শ্বশুরমশাই তুলে দিয়েছিলেন, উনি একটু বাইরে রেখেছিলেন, আমি আবার ওখান থেকে নিয়ে এসে ভাঁজ করছি। তবে বিছানা টিছানা একদমই কিচ্ছু গোছানো ছিল না। আর জানো তো, ঘর যদি অগোছালো থাকে একটুও ভাল লাগে না। আমরা মেয়েরা এই সারাদিন সংসারে কাজ করার পরও কিন্তু আমরা সংসারিক জীবন থেকে কোনো বেতন পাই না। তবুও কিন্তু আমরা মেয়েরা দিন রাত এক করে সংসারের জন্য প্রতিনিয়ত খেটে যাই এবং সংসারটাকে ভালোবেসে গুছিয়ে রাখি। আমরা মায়ার জালে আবদ্ধ। এই সংসারে একটা জাল আছে, সেই জালে আমরা মেয়েরা যে কখন নিজেরাই অজান্তে আবদ্ধ হয়ে পড়ি, নিজেরাই বুঝতে পারি না। তো জানো তো, আমার এই ঘর গোছাতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ ভাল লাগে। ঘর যখন অগোছালো থাকে একটুও ভাল লাগে না। তাই সব সময় ঘরটা একটু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর ওই দেখো, ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। এদিকে আমি কিন্তু এই যে আমার এই ঝুড়িটার মধ্যে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখি। জানো তো, আমার কাছে কোনো শোকেস নেই বা দামি আসবাবপত্র নেই, তবে যেটুকু আমার সামর্থ্য সেটুকুর মধ্যেই রাখি। তারপরে জানো তো, আজকে রাতে আমরা মুড়ি খেয়েই রাতটা কাটিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আর রুটি করা হয়নি। তো এদিকে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চলো মুড়িটা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।